আজকে সকাল সকাল উঠে গেছি, যেহেতু রিউ আজকে পড়তে গেছে তাই সকাল সকাল উঠে সবাইকে উঠিয়ে দিয়েছি। উঠিয়ে চাটা খেয়ে তারপরে কাজ শুরু করেছি, কারণ আজকে প্রচণ্ড গলাটা ব্যথা ছিল, তাই জন্য চাটা খেয়ে নিয়েছি আজকে আগে। খেয়ে দেখতে পাচ্ছি জি তো ঘরে রয়েছে, তো ওদের সাথে কথা বলতে বলতে ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে একবারে মুছে নিচ্ছি, কারণ সকালবেলা উঠে আমার উপরেই বেশি কাজ থাকে আগে, যেহেতু ওপরে ঠাকুর, তাই জন্য এক এক করে সব বাসি কাজগুলো সেরে নিয়েছি। তারপরে বাথরুমে গিয়ে কাচাকুচিও শুরু করে দিয়েছি। জিতের জামা কাপড়গুলো আগে কাচতে হয়, কারণ ও তো ডিউটিতে যায়, কাজে যায়, তো ওর ড্রেসগুলো কেচে রাখলে আর সুবিধা হয়, নাহলে ও চেঁচামেচি করবে বলে আমার ড্রেসগুলো। তাই দুদিন ও কাজে যায়নি, তাই ওর ড্রেসগুলো দুদিন ধরে কেচে নিয়েছি। তারপরে স্নান সেরে একেবারে চলে গেছি পুজোর ঘরে পুজো দিতে। পুজো সেরে তারপরে আমি গেছি নিচের ঘরে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে। তো সকালবেলা রিউ পড়তে যায় যখন, তখন 6:30টার সময় রিউ উঠেছে আজকে, তো আমিও তাই জন্য পরপর উঠে গেছি ওর সাথে সাথে। উঠে এক এক করে সব কাজ সেরে নিয়েছি। তো রিউও পড়ে টড়ে চলে এসছে, দেখো রিউ এখন বসে বারান্দায় বসে গল্প করছে। আর আমার মোটামুটি সকালের সব কাজ সেরে এখন যাবো নিচে, এমনকি স্নান পুজো সব হয়ে গেছে, বুঝতেই পারছো স্নান করেছি। তো পুজো টুজো সেরে এখন যাবো নিচে। নিচে গিয়ে টিফিন বানাবো, আর কী টিফিন বানাবো সেটা নিয়ে একটা চিন্তা। সকাল হলেই আমার একটা নতুন চিন্তা হয় যে টিফিনটা কী বানাবো, এর থেকে বড় চিন্তা আমার কিছু নেই। তো যাই হোক, সকালবেলা উঠে আজকে আমি আগেই চা খেয়ে নিয়েছি, কেন আজকে প্রচুর ঠান্ডা বোধহয় লেগেছে, গলাটায় এত ব্যথা করছে যে কোনো কাজ শুরু করার আগে আমি চা খেয়ে নিয়েছি। চা খেয়ে তারপরে সব কাজ করেছি এক এক করে, আর তারপরেই তোমাদের সামনে এখন মর্নিং বললাম। এখন বাজে 10:45। চলো নিচে যাই, গিয়ে টিফিনটা আগে বানিয়ে নিই, মানে সব এক এক করে। এখন সঞ্জীব আগে বেরোবে 11টার মধ্যে, তো আজকে রিওয়ার্ড স্কুল যাবে না, তাই এইদিকে আর চাপ নেই রান্নার দিকে, কিন্তু টিফিনটা তো বানাতে হবে টাইমের মধ্যে। তো চলো নিচে যাওয়া যাক। তো চলে এসেছি একদম নিচে। নিচে এসেই এই যে এদিকে দেখতে পাচ্ছ, মা আটা মেখে রেখে দিয়েছে রেডি করে, আমি এটাকে গোলা করব। আর এদিকে ছোলার ডালটাও বসিয়ে দিয়েছি। তো ভাবছি আজকে রুটি আর ছোলার ডাল করবো। আর সঞ্জীব দেখতে পাচ্ছ ওই ঘরে বসে আছে চেয়ার, একটু দেখা যাচ্ছে খালি গায়ে, গরম তো প্রচণ্ড গরম, একটু বৃষ্টি না হলে খুব গরম, তাই খালি গা হয়ে যাচ্ছে, থাকতে পারছে না জামা পরে। তো চলো হাতে করে রুটিটা করে নিই আর ডালটা সম্বাদ দিই। যাই হোক, ওদেরকে টিফিন দিয়ে দিয়েছি, সঞ্জীবও খেয়ে নিচ্ছে, বেরোবে। সঞ্জীব স্নান করে একদম রেডি হয়ে ভালো আছে। তো এদিকে রিউরও খাওয়া শুরু হয়ে গেছে। এসেই আর কি পড়াশোনা করে এসে, যদিও আবার সকালবেলা যায় কিচ্ছু মুখে দেবে না, কিচ্ছু খাবে না, এক পলি দুটো বিস্কুট খেয়ে জল দিয়ে খেয়ে যা, সেটাও খাবে না, একদিনও কোনো কথা শোনে না। যদি জোর জবরদস্তি দিই তাহলে হয়তো একটা মুখে দেবে। সকাল থেকে একদম না খেয়ে থাকলে তোমরাই বলো তৃপ্তি পড়ে যায় কি না। তো ওই এখন তাই জন্য ওকে আগে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে জি তো আজকে ছুটি নিয়ে রেখেছে, মানে আজ কাজ ছিল, কিন্তু আমি বললাম যাস না, কারণ ওর শরীরটাও ভালো নেই, তাই দুদিন একটু রেস্ট ছিল। কালকেও আগে মানে গতকালও যায়নি, আজকেও যায়নি, আবার কালকে থেকে একদম ফুল দামের কাজে যাবে। তো ও খাচ্ছে, আর আমি আর মা বাকি আছি। মা এই সবজিটা একটু কাটছে, এই যে দেখো মা সবজি কাটছে, এই যে মা সবজি কেটে নিচ্ছে। সবজিটা কেটে রাখলে কি পরে এসে এক সময় এসে রান্না করে যাবো। তা আমিও এই মা কেটে নিলে আমি আর মা খেয়ে নেবো। আর ওইদিকে আমার পুরুষোনা কিন্তু আওয়াজ করেই যাচ্ছে রুটির গন্ধ পেয়ে, ওকেও রুটি দেবো। 3জন বাকি আছে, এরা 3জন খাচ্ছে, আমরা 3জন বাকি। চলো, তো এখন আমার পুটুসোনাকেও রুটি দেওয়া হচ্ছে। এই যে শোনা যাচ্ছে রুটি, এই দেখো 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 সবাই দেখো কেমন টানছে, দেখো 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 সবাই কেমন টানছে, আমার সোনা রুটি খাচ্ছে। তো আমারও টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিন খেয়ে একটু বসেছিলাম দুপুরে ঘরে গিয়ে। এখন বাজে 12টা। তো নিচে এসেছি, রান্না করব। তো কী কী রান্না করবো তোমাদেরকে একবার দেখিয়ে নিই, চলো। আলু ঝিঙে কাটা আছে, করব আলু ঝিঙে পোস্ত, পটল ভাজা আর আম দিয়ে ডাল। একদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি আর ডাল বসিয়ে দিচ্ছি। আর টিফিন খাওয়ার পর দেখো বেসিনের অবস্থা, সারাদিনের মানে এত বাসন মাজতে হয়, বেসিনের বাসন জমে আছে। তো
তো এদিকে রান্না করতে করতে বাসনগুলো মেজে ফেলতে হবে। সঞ্জীব চলে যাওয়ার পর আমি ওপরে চলে গেছিলাম খেতে টিফিন। আমি আর মা ওপরে খেয়েছি, আজকে একটু শুয়েছিলাম, ভালো লাগছে না শরীর, কারণ এতটা ঠান্ডা লেগেছে যে গলার এই জায়গাটা এতটা ব্যথা আর কেমন একটা লাগছে যে কোনো কিছু খাবারের স্বাদ পাচ্ছি না। আর শুধু মনে হচ্ছে চা খাই। সকাল দিয়ে আমি দুবার কিন্তু চা খেয়ে নিয়েছি, মানে ঘুম থেকে উঠেই আগে আজকে চা খেয়েছি, তারপর সব কাজে নেমেছি। মানে মানে কেমন লাগছিলো শরীর, মনে হচ্ছিলো না কাজ করতে পারবো, তাই জন্য আগে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে আমি কাজগুলো করেছি। তো এখনও শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু ঝাল ঝাল করে পোস্ত করি। তাই পোস্ত কেটে রেখেছে, মাই কেটে দিয়েছে সব, পোস্ত আর পটল ভাজা করবো আর টক ডালটা করে নেবো। তো উপরে গিয়ে একটু শুয়েছিলাম, তো লেট হয়ে গেছে অনেকটাই, 12টা বেজে গেছে। আমি নিচে আস্তে আস্তে তাড়াতাড়ি করে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। তো ভাবছি তাড়াতাড়ি সেরে নিই। তো অনেক দিন ধরে না পার্লার যাবো ভাবছি, কিন্তু যাওয়া হচ্ছে না। সন্ধ্যেবেলা আমার ডালের ছিটিও পড়ে গেছে। তো এখন দেবো ডাল সোমবার একদিকে, একদিকে পোস্ত করবো, একদিকে পটল ভাজাটা করবো, তিনটে বসাবো। চলো যাই, আগে রান্নাটা সেরে নিই। তো ভাবছি যে পার্লারে যাবো 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 তো করছি, জানি না যেতে পারবো কি না। রোজই ভাবি যাবো, আজ যাবো কাল যাবো, কিন্তু যাওয়া হচ্ছে না। তো দেখা যাক আজকে যেতে পারি কি না, আজ গেলে তো তোমরাও দেখতে পাবে। চলো যাই, আগে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। তো সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। প্রথমেই বসিয়ে দিয়েছি ঝিঙে আলু পোস্ত করার জন্য। ঝিঙে আলু বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে মাখামাখাই করব। তারপরে চলে গেছি কাজ রান্না করতে করতে ছাদে চলে গেছি জামা কাপড় মেলতে। তো জামা কাপড়গুলো যদি টাইম মতো না মেলি, বলা যায় বর্ষাকাল কখন বৃষ্টি চলে আসে, তাই জন্য চলে গেছিলাম ছাদে। তারপরে এসে এক এক করে পটল ভাজা শুরু করে দিয়েছি। পটল ভাজা হচ্ছে একদিকে ভাত আর একদিকে আলু পোস্ত। তো সব 3 দিকে যদি না বসে তাহলে হয়ে যাবে লেট। তারপরে করে নিয়ে এলাম পোস্তটা, একটু ঝাল ঝাল করেছি মাখা মাখা, যেহেতু মুখে রুচি নেই তাই মাখা মাখা করেছি। তো তারপরে করে নিলাম টক ডাল। তো আর বিশেষ কিছু রান্না করিনি, 3টে জিনিসই করেছি। তারপরে পড়ে গেছে বাসনের মানে টাল বাসন। ওই বাসন মেজে রান্নাঘর, মানে এত বাসন পড়ে যায়, বাসন মেজে গ্যাস মুছে রান্না করতে টাইম লাগে না, তারপরে যে কাজগুলো থাকে সেগুলো করতে করতেই আমার মাথা খারাপ হয়ে যায়। তো ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। রান্নাঘর একবারে পরিষ্কার করে দুটো ঘর একবারে মুছে নিয়েছি। মাঝে মাঝে অন্য সময় সকাল সকালও মুছে ফেলি, কিন্তু আজকে আর মুছিনি। তো দেখতে পাচ্ছ রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম আজকে। রান্না করেছি পটল ভাজা, এদিকে হচ্ছে টক ডাল আম দিয়ে, আর হচ্ছে এই যে ঝাল ঝাল পোস্ত। তো চলো এবার খেয়ে নিই। যে এসে গেছে খেতে, একজন করে সব নামছে, বললাম তাড়াতাড়ি আর বলো না। এই সামান্য গলা ব্যথা থেকে এখন দেখছি জ্বর আসছে, মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে হালকা হালকা, মানে একটু শীত শীত ভাব লাগছে, বোঝা যাচ্ছে যে জ্বর আসবে। তো এরকম লাগছে শরীরটা। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই সবাই মিলে। এখনও সঞ্জীব আসেনি, ও কখন আসবে ভগবান জানি। তো ওদেরকে খেতে দিয়ে দিই, জিৎ রিউ মা এদেরকে খেতে দিয়ে দিই, তারপরে খেতে খেতে হয়তো সঞ্জীবও এসে যাবে। তো একবারে সবাইকে দিয়ে দেবো, দিয়ে খেয়ে একটু রেস্ট নেবো। আবার ভেবেছিলাম একটু পার্লার যাবো, জানি না যেতে পারবো কিনা, এই হচ্ছে আমার বাধা পড়েই যাচ্ছে। তো এদিকে আমরা 3জনে খেতে বসে গেছি, জিতের খাওয়া অনেক আগেই হয়ে গেছে। তো সঞ্জীব তো আসেনি, আর রিউ খেতে খেতে প্রচুর হাসাচ্ছিল আমাকে, আর দেখতেই পাচ্ছ খুব হাসছে। দুপুরে শোয়ার পর ভেবেছিলাম দুপুরবেলা একটু যাবো, 4টে সাড়ে 4টের দিকে একটু যাবো পার্লারে, কিন্তু সেটা তো দূরের কথা। দুপুরে একটু শুয়েছি, তো প্রচণ্ড জ্বর এসছে, মাথাও যন্ত্রণা করছে, তো আমি আর উঠে বসতে পারিনি। সন্ধ্যাবেলা মেয়েই সন্ধ্যা দিয়েছে, চা করে দিয়ে ও পড়তে গেছে কি। তো আমি মানে একটু প্যারাসিটামল খেয়েছি বলে একটু ঘাম দিয়েছে, তো আমি তাই একটু উঠে বসেছি এখন। তো দুপুরে যা রান্না ছিল মোটামুটি আমাদের রাত্রে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আর সঞ্জীবকে শুধু বললাম 2টো ভাত করে নিতে, আর মার জন্য একটু দুধটা গরম করলে হয়ে যাবে, কারণ মা রাত্রে দুধ মুড়ি খায়, আর আমাদের ভাত করলে মোটামুটি হয়ে যাবে। তো সবাইকে বলছি প্লিজ 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 আমাকে সাপোর্ট করো। অনেক দিন আমি ব্লগ করিনি, জানি একটা সমস্যা তো ছিলই, সেটা তোমরাও জানো। তো এখন আমি তোমাদেরকে যেমন ব্লগ দিতাম সেরমভাবেই ব্লগ দেবো। তোমরা যদি আমাকে একটু উৎসাহিত করো তাহলে আমিও একটু উৎসাহ পাবো। তো যাই হোক, আর ব্লগটা বেশি বড় করছি না, আর বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো নেই। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো।
তো শেষ করার আগে সবাইকে আবার বলছি, সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যারা, যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের জন্য গুড নাইট, টাটা।